আলহামদুলিল্লাহ। ফোটা ফোটা করে ভাই ভরে যায় নদী, টাকা টাকা রয়েছে নবাবের গদি। সাহাবী বাড়ি গেছেন, বিবি বলছেন আমার প্রাণনাথ, ও আমার কলেজার টুকরা স্বামী গো, মাটি কাটতে কাটতে তুমি এলে, চেহারা কেন মলিন, বিষণ্ণ বদন কেন? সাহাবী কেঁদে ফেললেন। বিবি ছুটে এসে শাড়ির আঁচল দিয়ে স্বামীর মুখ মুছিয়ে দেয় আর বলে, প্রাণনাথ, কে মেরেছে, কে বকেছে, কে দিয়েছে গাল? ও আমার কলেজার টুকরা স্বামী, নয়নের তারা গো, কেউ কি তোমাকে গালি দিয়েছে? বললো না। কেউ কি তোমাকে মেরেছে? বললো না। কটু কথা কেউ বলেছে? বললো না। মন কেন খারাপ, কাঁদছ কেন? বললো, বিবি রে, এমন দৃশ্য দেখলাম, আল্লাহ তো ভালো করবে, এমন এক দৃশ্য দেখলাম রে বিবি, আল্লাহর নবী মাটি কাটতেছিল, আমি মাটি কাটতেছিলাম, নবী মাটি বইতেছিল, কখনো নদী কেটে দিয়েছে, কখনো আমি বয়েছি। বিবিরে একটা বড় পাথরের চাল, পাথরের ঢিলা আমি মাটির পাত্রের ওপর তুলে দিয়ে এইভাবে দল খেয়ে নবীর মাথায় তুলে দিয়েছি। নবী উঠতে গেছে, উঠতে গিয়ে নবী আমার পড়ে গেছে। আমি নবীর হাত ধরে তুলতে গিয়ে দেখি নবীর পেটে পাথর বাঁধা। জানতে পারলাম নবীর ঘরে খাবার না। বিবি স্বামীকে বলছিল, আমার কলেজার টুকরা স্বামী, নবীর ওই দুর্দশা দেখে একা এলে কেন নবীকে ডাকলে না? বিবি, ঘরে কি আছে জানি না, না জানে কেমনে বলি। তাড়াতাড়ি চলে যাও, প্রাণনাথ করো না গো দেরি, এখনই দাওয়াত করো অতি তাড়াতাড়ি। কহিবে রাসূলপতি বিনয়ের সুরে, দাওয়াত করিলাম নবী এই গরিবের ঘরে। ও আল্লাহর হাবিব, আমার বাড়িতে আপনার দাওয়াত। স্বামী বলছে, বিবি কি আছে বল? 6 কেজি আটার আটা আছে, আর বাড়িতে একটা ছাগল আছে। প্রাণনাথ, এই ছাগলটা জবে করে দাও, আর রুটি দিয়ে আল্লাহর নবীকে খাওয়াবো গোশ করে। বেশি দূর নয়, বালুর ঘাট, পরে হলো মোল্লা দিঘি। কদিন আগে যে ঝড় বৃষ্টি হলো, চলেন আমার সঙ্গে, একটাও টান নাই, পাথরের আঘাতে। বাদশাহ সুলাইমানের নামে নয়, কম হচ্ছে না, 5,000 টাকা দেন। গম দিব না, আপনি এক কাজ করেন, 5,000 টাকা দেন। সুলাইমান নাম আমি যখন প্রথম পেয়েছি, ছাড়বই না, পরে দিয়ে পরে দিয়ে কম 50 কেজি লেগে দিয়ে বুঝলেন না। আপনার নামটা শুনে আমার খুব কোরআন শরীফে আপনার নামে একটা সূরা আছে, আল্লাহ দিয়েছে। তো ভাই যখন বলছে আল্লাহ হজ করবো 5,000 টাকা, আপনি এখানে দিয়েছেন, এখানে দিয়েছেন 500, গম লাগবে না, আর 4,500 টাকা দিয়ে লিখে দিয়েছি। ভাই শুনো শুনো, ভাবি টাকা দেন কিছু, শুনো শুনো, মরবে উনি বুঝবে। উনি 1,000 টাকা আর 50 কেজি গম, আল্লাহ দানে মানে করিও না কম, টাকা 500 বাকি, আর এটা নগদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে ওকে দাও, আমি নিয়ে চলে যাই, নিয়ে চলে যাও দাবি, আমার দাবি। আরে কচি বাচ্চা ছেলে, কি সুন্দর ফুটফুটে গোলাপের মতো চেহারা, বাবা নাই। আল্লাহ 25-26 দিন হল বাবা মারা গেছে, কচি বাচ্চা। আল্লাহ আল্লাহ, তাই বাবার কথা স্মরণ করে ওর মা বোধ হয়
1000 টাকা দিয়ে দোয়া করবে ইনশাআল্লাহ। আল্লাহ এই দান তুমি কবুল করে নাও। হে ভাই, দোয়া আপনি যখন করেছো দোয়া করব, এর সঙ্গে 1000 টাকা কেউ দিতে পারবেন? দোয়াটা করিও। সবে 25-26 দিন হলো কচি বাচ্চাটার চেহারা দিকে থাকে, ফুটন্ত গোলাপের কাছে হার মানবে, আর বাবা নাই, ওর সঙ্গে দোয়াটা করবে। 1000 টাকা কেউ দেবেন? 1000 টাকার সঙ্গে মিলিয়ে দোয়াটা করবো। কোন মা আছেন দিতে পারবেন 1000 টাকা? তাড়াতাড়ি কুইক বলেন, তাড়াতাড়ি আসেন। না দেখবেন 10 জন ব্যক্তির কাছে নেব আমি, নিয়ে একটু দোয়াটা করে দর্শনা শুরু করি। কি করবো? আচ্ছা ঠিক আছে, লিখে নিন। আচ্ছা, নানার জন্য 100 টাকা। দুজন হলো তাড়াতাড়ি আসুন। 1000 টাকা খুব বেশি না, এখনকার বাজারে 1000 টাকার কোনো দাম নাই। আর কে আছেন 3 নম্বরে বলুন? বিবি বললেন, কারণা খালাকনাকুম আজওয়াজা। যার বিবি ভালো তার স্বামী ভালো, যার ঘরে বিবি ভালো তার স্বামী সুখী। আল্লাহ রাসূল বলেছেন, যে ঘরে স্বামী স্ত্রী মিল আছে সেই ঘরটা স্বর্গ, আর যে ঘরে স্বামী স্ত্রী মিল নাই সেটা হলো নরকের আখড়া। ভাইরা, এই আল্লাহর নবী তাজদারে মদিনা কাছ থেকে বিবি বলছেন, প্রাণনা আমাদের যে ছাগল আছে ছাগলটা জবে করে দাও, আর আমি আটাটা রুটি করে আল্লাহর নবীকে খেলাবো পেট ভরে, নবীকে দাওয়াত করে এসো। সাহাবী হাসতে হাসতে বিবির কপালে একটা চুমো দিয়ে বললেন, বিবি রে, এই জন্য আল্লাহ বলেন, ওয়াখালাকনাকুম আজওয়াজা, আল্লাহ জোড়া জোড়া করে বানিয়েছেন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের সম্পদ, পুরুষ হলো নারীর সম্পদ। মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন কোরআন মাজিদে, ওয়াইদা কুদিয়াতুস সালাত, তোমরা ফজরের নামাজ পড়ো, ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, তোমরা ফজরের নামাজের পরে আমার জমিনে ছিটিয়ে দাও রিজকের জন্য। ওয়ান্নাহারা মাশা, আমি তোমার জন্য দিন তৈরি করেছি। ওয়াসরাজান ওয়াহাজা, আমি সূর্যকে প্রখর করে দিয়েছি। জীবিকা করে যখন বাড়ি আসবে, ওয়াজআলাল লাইলা লিবাসা, আমি অন্ধকারের সাথে রাত্রি তৈরি করে দিয়েছি। তুমি আর তোমার বিবি বিছানায় শুয়ে যাবে। ওয়াজআলাল আরদা ফিরাশা, আমি জমিনটা বিছানার মতন বিছায় দিয়েছি। ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড় দিয়ে জমিনটাকে পেরেক মেরে দিয়েছি। কামারাম মনিরা, আকাশে স্নিগ্ধ আলো, চাঁদের আলো জ্বেলে দিয়েছি। তুমি আর তোমার বিবি একই বালিশে মাথা দিয়েছো। আমার আল্লাহ কোরআনে বলছেন, যুইয়ানা লিন্নাসে হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, স্বামী স্ত্রী প্রেম সাগরে ডুব দিয়েছেন। স্বামী আর স্ত্রী বানায়েছে কোন স্ত্রী, একর বড় আজব জাদুকর। মহান আল্লাহ বলেন, ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, আমি পুরুষের পৃষ্ঠ হইতে রিবুডা মেয়েটার বাচ্চা দানিতে নিয়ে যাই। আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানি, আমি সেই নুতফা মানিটা বিবির পেটে ফিল্টার করি। মিন আলাক, রক্তের গোটা বানিয়ে দিই। দেওয়ার পরে মিনা যাওজাইরিন যাকার ওয়াল উনসা আলাইসা যালিকা বিকাদিরিন আলা, আমি তোমার মায়ের পেটের ভিতরে যারে খুশি বেটা ছেলে, যারে খুশি আমি কন্যা বানিয়ে দিই। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে অস্বীকার করিস আমি তোর আল্লাহ নয়। ওয়া কুনতুম আমওয়াতান, তুই একদিন মৃত ছিলি। ফাআহয়াকুম, আমি তোমাকে মৃত্যু থেকে জীবিত করেছি। কোন গ্রামের মা গো তুমি, কোন গ্রামের মেয়ে গো তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। সাবধানে চলিও নারী পর্দার আড়ালে, সাবধানে চলিও মাগো পর্দার আড়ালে, জাহান্নাম যেতে হবে মাগো পরপুরুষ দেখিলে। আগেকার মায়েরা সব
পুরুষ দেখিলে ঘন্টা টেনে সরে যেত গাছের আড়ালে। এখনকার কলির মেয়ে পুরুষ দেখে কার করে না, ধাক্কা মেরে চলেছে, আখিরি জামানা এসেছে। এরা আমার বিবির কথা শুনে স্বামী আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমার বাড়িতে দুপুরে আপনার নিমন্ত্রণ গো রাসূল, আমার বাড়িতে আপনার দাওয়াত রইল গো রাসূল। হে রাসূল, দয়ার নবী, আমার বাড়িতে দুপুর বেলায় খানা খাবার দাওয়াত। আল্লাহর নবী মৃদু হেসে ডাক দেয় যারা মাটি কাটতেছিল, সাহাবারা রে শোন, আমাকে যাদের দাওয়াত করে তার বাড়িতে। ও সাহাবীরা রে, আমি আল্লাহর নবী দাওয়াত তোদের করে দিলাম, আমার সাথে তোদেরও দাওয়াত। সাহাবার মুখ ছোট হয়ে গেল। 6 কেজি আটা আর একটা ছাগলের কতটা বা গোশ হবে? এতজন 1500 সাহাবা আমাকে কাঁদে, কি করে মেকআপ দিব, টেবল দিব? মনটা বড় খারাপ। বিবির কাছে বলল, বিবিরে আক্কেল হয়েছে। কেন? তুই নবীকে দাওয়াত করতে বললি। আমি নবীকে দাওয়াত করেছি, নবী সব সাহাবাদেরকে দাওয়াত দিয়েছে। দিদি বলল, বিবি বলল, মজার ব্যাপার। কেন? তুমি তো হোটেলে গ্রামে দাওয়াত করে গেছো না, তো তুমি যখন দাওয়াত করেছো আল্লাহর নবীকে, তুমি নবীকে বুঝে নেবে। আর নবী যখন সবাইকে দাওয়াত দিয়েছ, ওটা নবী বুঝে নেবে না। দেখবি কি জিনিস আল্লাহ দান করবে। মেয়ে ছেলে কত বুদ্ধিমান। তুমি দাওয়াত করেছো নবীকে, তো তুমি নবীকে বুঝবে। আর নবী কাকে কি করবে নবী বুঝবে। আমার সাল্লাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। বেদের ভাষা এই ভারতবর্ষের মাটিতে আপনি ভারতী কিনা তার প্রমাণের জন্য কি লাগছে? রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, লাইসেন্স, জমির দলিল, বাপের দলিল, মায়ের দলিল, গোষ্ঠী শুদ্ধ লাগছে। তবু আপনার নামে স্ট্যাম্প। চিন্তা করে দেখো কত বড় বদমাইশ। হে মুসলমান, আমাদেরকে বলছে রোহিঙ্গা, আমরা নাকি বাংলাদেশি রেঙ্গুনি। আর বাংলাদেশের হাসিনাকে বুকের ভিতরে ভরে ছুঁয়েছে বিনা পাসপোর্ট। হচ্ছে রোহিঙ্গা। অঞ্জু ঘোষ কলকাতায় বিন্দাস বেড়াচ্ছে, ও রোহিঙ্গা না। জ্যোতি বসুর বাড়ি ছিল বাংলাদেশ, ভারতে এসে হলো স্বদেশী। রবীন্দ্রনাথের বাড়ি ছিল বাংলাদেশ, ভারতে এসে হলো স্বদেশী। অধীর রঞ্জনের বাড়ি বাংলাদেশ, ভারতে এসে স্বদেশী। মিঠুন চক্রবর্তীর বাড়ি বাংলাদেশ, ভারতে এসে স্বদেশী। কুমার শানুর বাড়ি বাংলাদেশ, ভারতে এসে স্বদেশী। সোনিয়া গান্ধীর বাড়ি ইটালি, ভারতে এসে স্বদেশী। প্রণব মুখার্জির বাড়ি বাংলাদেশ, ভারতে এসে স্বদেশী। আদবানির বাড়ি পাকিস্তান, ভারতে এসে স্বদেশী। একজন 1950 টাকা দিয়েছে। বিদেশেতে দূরে ছিল একই বন্ধুগণ, 1950 টাকা দিল নিরঞ্জন। যে আশায় যে নিয়েতে এ করে গেল দান, সম পরিমাণ যেন নাকি তিনি বান। আচ্ছা, মায়েদের দান তো একটা এলো না, ওই কখন এলো? আরে একটা তো মা 1000 টাকা দেবে লক্ষ্মী ভান্ডারে, এখন ঢুকছে 1500 প্রতি মাসে। মা দাও না, যদি দাও তো তোমাদের একটা সুন্দর গজল বলো, জননী মারা লক্ষ্মী ভান্ডারে বেড়ে যাবে। না তো তোর কপালে সতীন জুটবে, তখন বুঝিস।
এখানে একজন দিয়েছেন 1000, আরেকজন 100। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, ও বিশ্ববাসী রে, দানের হাত কোনদিন বৃথা যায় না। হাদিসে এসেছে বুখারী শরীফ, আল্লাহর নবী কেন মার খেয়েছিলেন? তিনি তায়েফের মাঠে গিয়ে বলেছিলেন, তায়েফবাসীরা, সূর্যের পূজা করো না, পাথরের পূজা করো না, চাঁদের পূজা করো না, মাটির পূজা করো না, পাথরের পূজা করো না, একমাত্র ইবাদতের মালিক হলো আমার আল্লাহ। তায়েফের দুষ্টু বালেগরা, আমি দেখে এসেছি, হাজী সাহেবকে বলছি যাবেন, জায়গাটার নাম হলো ওয়াদে হালিমা। তায়েফ থেকে 27 কিলোমিটার দূর ওয়াদে হালিমা, যেখানে আল্লাহর নবীর সব থেকে বেশি রক্ত ঝরেছিল। বিশ্বাস করেন আর না করেন, এখনো গিয়ে দেখে আসবেন 1400 বছরের টাটকা খুন যে জমিনে পড়েছিল, ওই জমিনটায় ব্যারিকেড দিয়ে ঘেরা আছেন। বিশ্ব নবীর রক্ত আকাশের সূর্য শুকাতে পারেনি। আরবের কয়েকটা জিনিস দেখলে অবাক লাগে। একটা পাহাড়ের নাম হলো ওয়াদে জিন, জিন পাহাড়, যেখানে গাড়ি বন্ধ করে দিলে 120 কিলোমিটার বেগে গাড়ি ওপর দিকে ওঠে। পানি ফেলে দিলে পানিগুলো নিচের দিকে না দিয়ে ওপর দিকে যায়। নিজে দেখেছি, কোনো গল্প কাহিনী নয়। আমার মোবাইলে ছবিও আছে, দেখতে পাবেন। অনেক হাজিও গিয়েছেন, তার কারণ আদৌ কেউ বলতে পারে না। একজন বলতেছে এটা আকর্ষণ। আচ্ছা, লোহা না হয় আকর্ষণ হবে, পানির বোতলে কিসের আকর্ষণ আছে? জোরে বলুন, ওটা মাবুদের আকর্ষণ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই পাহাড়ের ওপারে যেতে হলো বললেন, ইয়া হাজি লা তাযহাবু, বারবার করে নিষেধ করে, খতরা। ভাইরা আমার, বন্ধুরা আমার, চিন্তা করে দেখুন, বিজ্ঞান তো বলছে আমি খুব অজ্ঞান। পৃথিবীর মাটিতে একটা পাহাড় আছে, সেই পাহাড়ের ভিতরে লুকিয়ে আছে ইয়াজুজ মাজুজ। 1000 টাকা দান করেছে মায়ের জন্য। মায়ের জন্য 1000 টাকা। এইটা আজও পর্যন্ত বিজ্ঞানীরা সেই পাহাড়টা খুঁজে পায়নি, ইয়াজুজ মাজুজ কোন পাহাড়ে আছে। বাদশাহ জুলকারনাইন শিল মেরে দিয়েছিল। দক্ষিণ 24 পরগনা আগে বঙ্গোপসাগরের মধ্যখানে চতুর্দিকে একটা মোহনা। সেই মোহনায় কোন জাহাজ গেলে আর ফেরে না। রেল আকাশে গেলেও ডুবে যায়, হেলিকপ্টার গেলেও ডুবে যায়, কোনদিন ফেরে না। বিজ্ঞান আজও উদ্ধার করতে পারেনি। হাম্মাম বাগে গর্দ বলে একটা জায়গা আছে পৃথিবীতে। আমার আরেক ভাই 1000 টাকা দিয়েছেন। আল্লাহ আরেক ভাই আমার এখানে 900 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ দানের বদলা তুমি বদকাল পরকাল মঙ্গল করো। কি জন্য নবীকে মারলো? নবীকে এত মার মেরেছিল, রক্তে নবীর পায়ের যে জুতো ছিল, জুতোটা জমাট বেঁধে গিয়েছিল। ও প্রাণের ভাইরা, বিশ্বাস করো, নবীর যখন জ্ঞান এলো, তখন আল্লাহ নবী তার পুষ্যপুত্র জায়েদকে বলল, জায়েদ এটা কম সময়। বলল, হুজুর এটা নামাজ রক্ত হয়ে গেছে জোহরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 হাত তুলে কেঁদেছিলেন। জাবের বললেন, জায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ বাড়ি চলুন। আল্লাহ নবী দুঃখ ভরা বেদনায় বলেছিলেন, আমার খাদিজা বেঁচে নাই, আমার চাচা আবু তালেব বেঁচে নাই, মক্কায় আমার সাহারা দেবার আর কেহ নাই, আমি যাব না। জাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ। জায়েদ বলে, ইয়া হাবিবাল্লাহ, আপনার 4টে মেয়ে আছে, জয়নাব, কুলসুম, রোকেয়া, ফাতেমা। তারা যে বাপ হারা হবে, একে মা হারা হয়েছেন, তাড়াতাড়ি আপনি বাড়ি চলুন। ভাইরা আমার, বন্ধুরা, দোস্তরা, বিশ্ব নবীর আদর্শের কাছে আজ জগতে নিরু হয়ে গেছেন। আজকের ভাবতে পারেন, আজকের বুঝতে পারেন, ভারতবর্ষের মাটিতে
রাজনৈতিক কথা বলছি না, আমরা মুসলমান কি দিয়েছি ভারতকে খবর নিয়ে নেন। কার টাকায় ভারত চলে, প্রধানমন্ত্রী চলে কি করে, কি করে স্কুল কলেজের বেতন চলে, কি করে হাই স্কুলের বেতন চলে, কি করে মিলিটারি ফোর্সের বেতন চলে, কোথা থেকে টাকাগুলো আসে, একবার খবর নিলে বুঝতে পারবেন ভারতের মুসলমানদের অবদান কি। আপনারা জানেন এই ভারতের মাটিতে মুসলমানদের একটা কবর আছে, কবরটার নাম হলো তাজমহল। খবর রেখে দেন, তাজমহল এখন কেউ দেখতে গেলে 500 টাকা টিকিট। প্রতি মাসে ইনকাম হয় 10 কোটি টাকা। 10 কোটি টাকা একটা কবর থেকে ইনকাম হয়। সেই কবরটা হলো শাহজাহান আর মমতাজের কবর। চিন্তা করতে পারেন, তাহলে ভারত সরকারকে কবর থেকে ইনকাম হয় 120 কোটি টাকা বছরে। একটা ঘর আছে মুর্শিদাবাদে, ঘরটার নাম হলো হাজার দুয়ারি। আপনারা জানেন টিকিট হলো 40 টাকা। 3 কোটি টাকা মাসে ইনকাম হয়, তাহলে বছরে হয় 3 বার 36 কোটি টাকা ইনকাম দেয় হাজার দুয়ারি নবাব প্যালেস থেকে। দিল্লির বুকে একটা কুতুব মিনার আছে, কুতুবউদ্দিন বখতিয়ার খিলজি বানিয়েছিলেন সেই কুতুব মিনার। যতবার গাড়ি গিয়ারে তুলবো ততবার মাইক বস। এটা তো জালসার মধ্যে এই সব হয়, লাইন ডিস্টার্ব বেশ করে দিল। যারা ইনভার্টার করে বুঝে পায় না, লাইনে লাইনে আছে। আরে ওরা তো জলসা শুনতে আসেনি, ওরা পালাতে এসছে। যাক পালা, এনআরসি ধরে ওদের। মাকে সন্ধ্যা কে আছে ওখানটায়? লাইন না দিলেও কি করবে, এইভাবে জলসা হয়। ইনভার্টার লোক যে কোনো জেনারেটর লোক নাই, এডি লোক নাই, অনেক সারা ফোনটা নাই থাকবে। মূল হিসাবে কত অন্য মূল হলে আর ক্ষতি করবে। যেই গিয়ার কানেকশনটা করব সেই দুবার একবার ও জানা নাই কিছু কম বিয়ে বাড়ি আরে চা যদি ঠান্ডা হয়ে যায় খেতে ভাল লাগবে না। যতবার আমি গরম ধরে ততবার মাইক বন্ধ হয়ে যায়। হট। সহ্য হয় জানে বলেন। মুখ কানা করে দিয়ে কাছে যে কোনো ব্যবসা বাংলাদেশ বাইকে আমার সাহায্য বাইকে জামাই গায়ে হইতে ভালো জামা হইতে খুঁজে আমরাও খুঁজে করতে পারে বছরে 1 বার বাধ্য বাধ্য দুবার করে মাইকের তখন তো কবার ইয়ে হলি এমনি বলেন এই মঙ্গু ভাই সিমেন্টের শুন গম কিছু দে, তারপরে টাকা দিয়ে মোটা 2000 টাকা দিবে, কিছু গম দে। জেনারেটরটা কি হলে কথা বলে হবে কথা বলে ছোট বন্ধু ওই লোকটা তো মাইনে
কারেন্ট নালে মাইকেল দোষ নেই, কারেন্ট নালে মাইকেলের দোষ নেই। এখন লাইটটা জ্বলছে সাহেব, কি করে বলবো আমি বলুন, আপনি বলুন। এই ভরা মজলিসে আর কালেকশন হয় না সম্ভব না, কালেকশন শুধু কেন এনার্জিটা তো ক্লিয়ার হবে। দশ মিনিট 15 মিনিট করে কাটলো। কে বাদ দেও, একবার দুবার তিনবার বাদ দেও, ভাত দিলে তো আজকে যাচ্ছে না, আমার কথা গেছে না, এটাকে এইটা গেল পরে মাইক দিয়ে হলো নাকি গেল বাদ দিলে আপনি শিক্ষা হবে, শিক্ষা হবে না তো ফেরা লিবেন আমার কে কদিন লিবে না, দিতে পারি না তোমাকে লিবে হবি চ্যালেঞ্জ দিন বুঝো সবার সাথে বেশি দেখিছু, বেশি দেখিছু সববারে ভালো গতবার আমি একটা কথা কইছি, ভালো একটা কথা কইছি কতবার পুলিশ দিতে পারে গতবার এই যে ওঠি ওই যে ওটা দেন তো কে দিল? পুলিশের দিছিল এই যে কি আইছো রুম ইসলাম আইছো মনে ওই যে ওই জায়গাটা বুঝো রুম দিন আইছো মাইকে করিও ভাই মাইকে দিছি করিও চ্যালেঞ্জারে চ্যালেঞ্জারে থাকো না জলদি আসবো ওখানে গিয়ে কেন আইছে না মাইক সারা তো অন্তর হবে ওরকম জাস্ট করে বসো কি হয়ে যাবে সেটা কি হয়ে মারামারি করলে কি হবে এই চাকরি হলো বেশি টাকা নেবো মনোহর সাহেব আমার ভাষা চাকরি করে বেশি মানে ওই কি টাকা অল্প টাকা দিয়েছিল চাকরি করে আবার দিয়া কিবা কোয়া যায় মনোহর সাহেব মাইক ঠিক দাম হলে কি করবে গানবাড়ি না লোক আর ফেকবা যায় নাকি তোমার কুয়াতে যে এই জলসটা জমে উঠছে, তুমি কি প্রথম থেকে বানাতে হবে যেরকম প্রয়োজন খাওয়া দাওয়া করা ইয়ে করবে তখন করবে মানুষের পুরা টাকা করে ওরা 20-30 টাকা করে কি হয়েছে কি হলে হ্যাঁ এদিকে না আসে লাইট আসে না তো জানা পাই না আরব ইসলাম দিলে রহমানের নামে 500 আরব ইসলাম এই যে মানে বাচ্চা আমার আবার নাতি হবে মৌলানা সাহেব এটা একটু দোয়া করছে মানে এই অল্প দিন হলো 2 মাস হলো ভগবান দোয়া করে দোয়া প্রকাশী না, চোখ সাগরেতে তুমি রাখো ভাসাইয়া। বাবা মাতা গেছে তার মা না বাবা মা মারা গেছে মা মারা গেছে দেখো কবর মাথা, কবর করব খোদা নূরের গুলজার, সাহেজেরিয়েতে করিয়েছি দাম, মায়ের খবর সন্ধি দাও রহমান। দানের বদলে তুমি করে দিও দানি, এ দান কবুল করো তুমি কাদের গনি, মিঠাই দিও তার সর
কার দাম? কোথাও তো তেল নাই যেত স্টোর কি নাম বলে মুঞ্জা ভাই সেটা তো আমি বললাম যে তুই তেল আপনি কথা বললেন না যার ঘোড়া তার চাবি লাগবে না যে আমাদের ভাই বসুন 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 শান্তি হন। আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য চন্দ্র কোথায় থেকে পেল এমন আলো, ফুলগুলি সব নানা রঙে কেমন করে হয়, লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়, চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, কোকিল কেন কালো এত ফর্সা কেন বল, দুধ কেন এমন সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাগলে পরে হয় কেন লাল, মরুর বুকে বালি কেন, সাগর ধরা জল, কেন মেঘ করতে ওঠে খিদা তাতে ফল, সারা বছর বেঙ্গুলি সব চুক্তি করে থাকে, বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে, গাধার কেন সিংহ দেয় না, ঘোড়ার কাঁধে ঝুল, কলার কাছে হয় না তাই কি সৃষ্টি ভুল, ওই জোকে কেন জন্মে বন্ধ হয়, উঠে পাই কি বার আছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনাদের কাছে বিশেষ অনুরোধ